আল্লাহ বলছেন যারা ঈমানদার আল্লাহর দরবারে আছে তাদের জন্য ইজ্জতের ব্যবস্থা, আল্লাহর দিদারের ব্যবস্থা। 2 নম্বরে আছে ক্ষমা, 3 নম্বরে আছে সম্মানজনক রিজিক। যারা বলেন কি আছে? সম্মানজনক রিজিক। আমার আল্লাহ পাক বলবেন ফেরেশতারা এদেরকে জিজ্ঞাসা করো কি কারণে তারা দাঁড়িয়ে গেল। তখন তারা বলবে আল্লাহর একটা ঘোষণা এখনো কার্যকর হয় না, এই জন্য দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নি ওটা কার্যকর করেন, ঘোষণা দেন। বলে সেটা কি? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন সব গুনাহ মাফ করে দিবেন। তবে আমরা তো ঈমানদার, আমাদের গুনাহ ছিল যে অপরাধের কারণে আল্লাহ রিজিক বন্ধ করে না, বাতাস বন্ধ করে না, আগুন বন্ধ করে না, পানি বন্ধ করে না, জমিনের ফসল উৎপাদন বন্ধ করে না। আজকে কি কারণে আমাদেরকে জাহান্নামে ফেলে দিবে? এই জন্য দাঁড়াইলাম। আল্লাহ নি ডাক দিয়া ক্ষমা করে দেন। তখন আল্লাহ পাক বলবে ফেরেশতারা তাগরে একটু জিজ্ঞাসা করো তারা এটা পাইলো কোথায়। তখন বলে তোরা কোথায় পাইছ? বলবে আমরা এটা কোরআনে পাইছি। আর কোথায়? ফান্দাউক দরবারে ওয়াজ শুনতে যায় আলেমদের কাছে আমরা এটা শুনছি। আর কোথায় পাইছ? আমরা মক্তবে মাদ্রাসায় ওস্তাদের কাছে পাইছি। তখন আল্লাহ পাক ডাক দিয়া বলবে যাও যাও ও ফেরেশতারা তাদেরকে আর জাহান্নামের দিকে ধাক্কায়ও না। এই জাহান্নামে যাওয়ার পথে আমি আল্লাহর ক্ষমার কথা যারা ভুলে না, আমার ক্ষমাটাকে বড় মনে করছে, আমার কোরআনের আয়াতকে সত্য মনে করে নিয়েছে, আমি আল্লাহ এই জাহান্নামে যাওয়ার রাস্তায় তাদেরকে ক্ষমা করে দিলাম। আরেক দলকে আল্লাহ সর্বশেষ ক্ষমা করবে জাহান্নামের দরজায়। বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গায়? জাহান্নামের দরজায়। জাহান্নামের দরজায় যাওয়ার পরে জাহান্নামে ফেলার আগে তখন জাহান্নামের ডাকনাটা উঠিয়ে দিয়া বলবে এটাই তোমাদের বাসস্থান। তখন তাদের হিল্লা উল্টিয়ে যাবে, কান্না শুরু করবে। তখন বলবে যে আল্লাহ আল্লাহ কি অপরাধে কি কারণে তুমি জাহান্নামে আমাদেরকে ফেলবা? তোমার কি একটু দয়া লাগে না আল্লাহ? তখন আল্লাহ বলবেন এই দেখ, এই যে দেখো তোমাদের আমল। এই যে আল্লাহ আল্লাহ বলছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি আল্লাহ সব কিতাব আকারে সাজিয়ে রাখছি। এই যে তোমাদের আমল, এই যে রেকর্ড, এই আমলের কারণে আজকে তোমরা জাহান্নামে। এবার আল্লাহ জিজ্ঞাসা করবে আমি আল্লাহ যা রেকর্ড করেছি সত্য না মিথ্যা বলো। জাহান্নামের দরজায় দাঁড়িয়ে